নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। বাংলায় 2026-এ বিজেপি নয়, বাংলায় 2026-এ তৃণমূল নয়। বুদ্ধিজীবীরা চাইছেন বাংলায় 2026-এ তৃতীয় শক্তির উদ্ভব হোক। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার গতকাল কি বলেছেন আপনারা শুনেছেন। জহর সরকার বলছেন বিজেপির জন্যই তৃণমূল ক্ষমতায় রয়েছে, বিজেপি চায় না, তাই তৃণমূলের নেতারা জেলের বাইরে রয়েছে। যদি বিজেপি চাইতো তাহলে এত বড় দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, এত ঘোটালা হয়েছে। আপনারা দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী জেলে গিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে গিয়েছে, আর পশ্চিমবঙ্গের বেলায় লবডঙ্গা। মানেটা বুঝতে পাচ্ছেন? অঙ্কটা জটিল নয়, বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ ধরে ফেলেছে খেলাটা কোথায়। বুদ্ধিজীবীরা আওয়াজ তুলছে এবারে তৃতীয় শক্তি দরকার বাংলায়। আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, ভিডিও ক্লিপটা দেখুন। দুই দল চুকলির খেলা, একেবারে স্ট্রেট বলে দিলাম। দুই দলে তাদের মধ্যে একটা চুক্তিবদ্ধ খেলা চলছে। একজনের সাম্প্রদায়িকতা এই যে বিষ ছড়াচ্ছে চারিদিকে, এটাও যেরকম ভয়ঙ্কর, ওদিকে যে তোলাবাজির একটা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে গেছে, বাংলার টপমোস্ট ইন্ডাস্ট্রি তোলাবাজি দাঁড়িয়ে গেছে, সেটাও তো বন্ধ করতে হবে। এরকম একটা খেলার মধ্যে দিয়ে দুজনে নিজেদের রপ্ত করতে চাইছে যে তৃতীয় কেউ যেন না ঢুকতে পারে। আর আমরা যারা নিজেদের সাধারণ নাগরিক বলি বা শিক্ষিত নাগরিক বলি বা শিক্ষিত সমাজের লোক বলি, আমরা বারংবার বলবো যে আমরা দুজনকে নিয়ে ফেড আপ। আমার মনে হয় এই ভোটে কিন্তু স্বাধীন চিন্তাধারার লোকেদের বেরিয়ে আসতে হবে। তৃণমূলের মধ্যে অনেক এমপি এমএলএ রয়েছেন, অনেক নেতা রয়েছেন, তারাও জানে, কিন্তু তারা ক্ষমতার লোভে মুখ খুলতে পাচ্ছেন না। বিজেপির মধ্যেও অনেক নেতা রয়েছেন, অনেক এমএলএ রয়েছেন, এমপি রয়েছেন, তারাও কিন্তু ক্ষমতার লোভে মুখ খুলতে পারছেন না। তারা মনে মনে জানেন বিজেপির কারণেই তৃণমূল সরকারে রয়েছে। শুধু জহর সরকার নয়, আপনারা দেখেছেন কিছুদিন আগে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, তমলুকের সাংসদ, উনি ভেবেছিলেন বিজেপি হয়তো পারবে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে, কিন্তু বিজেপির মধ্যে প্রবেশ করার পরে উনি অবাক হয়ে গিয়েছেন। উনি বলছেন কেন্দ্র চায় না, তাই তৃণমূলের নেতারা জেলের বাইরে। কেন্দ্র চায়, আরএসএস চায়, যার ফলে মমতা ব্যানার্জি সরকারে। এবারে কি তাহলে কোনো তৃতীয় শক্তি ক্ষমতায় আসবে? এমনটা কি সম্ভাবনা রয়েছে? দেখুন, বুদ্ধিজীবীরা যখন বলছেন, ওনারা রাজনৈতিক বিশ্লেষক, তৃণমূলে ছিলেন, অনেকে বিজেপিতে রয়েছেন, আর তৃণমূল বিজেপিতে থেকে যখন ওনারাও বলছেন বিজেপি চায় না, তাই তৃণমূলের নেতারা জেলের বাইরে, বিজেপি আরএসএস এর জন্যই তৃণমূল ক্ষমতায় রয়েছে, আপনার ঘটে কিছু ঢুকছে? তৃতীয় শক্তির দরকার হয়ে পড়েছে। তৃতীয় শক্তি কোন দলগুলো হতে পারে? সত্যি কি বাংলায় তৃতীয় শক্তির আবির্ভাব হতে চলেছে? 2026-এ কি তাহলে তৃতীয় শক্তি ক্ষমতায় আসবে? আপনাদের কি মনে হয়? আমি জানি আপনাদের মধ্যে রয়েছে তৃণমূলকে কেউ হারাতে পারবে না, তবে যারা বলছেন, যারা ভাবছেন তৃণমূলকে কেউ হারাতে পারবে না, আপনি কাকে ভোটটা দেবেন? দেখুন, মানুষ পরিবর্তন ঘটায়, মানুষই তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, মানুষই কিন্তু 34 বছর বামফ্রন্টকে ক্ষমতায় রেখেছিল। এই তৃণমূল 2011 থেকে 2026 পর্যন্ত ক্ষমতায়। একবার ভাবুন কাদের জোরে, কি কারণে? অনেকে বলবেন প্রশাসনকে কাজে লাগিয়েছে। প্রশাসনকে যতই কাজে লাগাক, আপনারা নিশ্চয়ই নেপালে দেখেছেন, আপনারা বাংলাদেশে দেখেছেন, পশ্চিমবঙ্গে কেন ঘটবে না বলুন তো? বাংলার মানুষ যখন গর্জে ওঠে তখন কিন্তু পালানোর পথ থাকে না। আর এই বিজেপি বলুন বা তৃণমূল বলুন, দুটো দলের মধ্যে কত বড় সেটিং রয়েছে
আজকের বোধহয় বাংলার মানুষের বুঝতে বাকি নেই। বিজেপি শ্রম কোড অ্যাপ্লাই করেছে, শ্রম কোড চালু করেছে, আর তৃণমূল শ্রম কোডের কি বিরুদ্ধে? বামেরা দেখুন পথে রয়েছে, আপনারা দেখেছেন ধর্মঘট পালন করছে, বিভিন্ন দিকে বিক্ষোভ করছে। কাদের জন্যে? আপনাদের জন্যে, যারা কলকারখানায় কাজ করেন তাদের জন্যে। আর শ্রম কোড যদি একবার চালু হয় কত বড় বিপদ হবে বুঝতে পাচ্ছেন? 12 ঘন্টা কাজ করবেন, ভালো লাগবে তো? আপনার পরিবারকে সময় দিতে পারবেন তো? আপনার যদি শরীর খারাপও থাকে আপনার মাইনে কাটা যাবে, আপনার চাকরি থাকবে কিনা সন্দেহ রয়েছে। এমন একটা বিল যখন পাশ হতে চলেছে, আর তৃণমূল পশ্চিমবঙ্গ সরকার চুপচাপ বসে রয়েছে, এইদিকে বলছে আমরাও শ্রম কোডের বিরুদ্ধে। কিন্তু কটা আন্দোলন দেখেছেন বলুন তো তৃণমূল আন্দোলন করছে? এই বামেরাই শ্রম কোড নিয়ে আন্দোলন করছে রাজ্য জুড়ে, সেটা আপনারা দেখেছেন। আজকের গরিব মানুষরা আবাস যোজনার ঘর পায় না, যাদের কাছে 2-3টে বাড়ি রয়েছে, দোতলা বাড়ি রয়েছে, তারা আবাস যোজনার টাকা পাচ্ছে, 100 দিনের টাকা। একবার ভাবুন কত বড় দুর্নীতি হয়েছে। দুটো দলের সেটিং না থাকলে এটা কখনো সম্ভব নয়। একের পর এক দুর্নীতি করে গিয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে বিজেপি। বাংলার মানুষ ধরে ফেলেছে, বুদ্ধিজীবীরা তো ধরে ফেলেছে, বুদ্ধিজীবীরা বলা শুরু করেছে বিকল্প শক্তির প্রয়োজন রয়েছে বাংলায়। এবারে বিকল্প শক্তি কোন দল উঠে আসবে সব থেকে বড় প্রশ্ন এখানে। তৃণমূল কি বিপদে রয়েছে? এসআইআর চালু করছে, এই এসআইআর চালু করার পেছনে কি কোনো চক্রান্ত রয়েছে? এসআইআর এর পেছনে কি এনআরসি চালু করার চক্রান্ত রয়েছে? অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে। মতুয়া সম্প্রদায় বিজেপিকে ভোট দেবে কিনা সন্দেহ রয়েছে। এবারে তৃণমূল বুঝতেই তো পারেন তৃণমূল অনেক ছল চাতুরি করবে। আর বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি সত্যি কি সরকারে আসতে চায়? তাদেরকে জিজ্ঞাসা করতে হবে কেন্দ্রের বিজেপিকে, কারণ পশ্চিমবঙ্গের বিজেপি কেন্দ্রের হাতের কাঠপুতুল। যেভাবে কেন্দ্র পরিচালনা করবে সেভাবে রাজ্যের বিজেপি পরিচালনা হবে। দেখেছেন শুভেন্দু অধিকারী কিভাবে দল বদলু করে টেবিলের তলা দিয়ে টাকা নিচ্ছিলেন, আপনারা সবাই দেখেছেন। আজকের উনি বিজেপিতে চলে গিয়ে সব থেকে বড় হিন্দু হয়ে গিয়েছে। আজকের হিন্দুদের জন্য ওনার কান্না পায়, আজকের হিন্দুদের জন্য উনি গলা ফাটাচ্ছেন। যখন তৃণমূলে ছিল মোদিকে কি বলেছিল? মোদি হটাও দেশ বাঁচাও। এখন উনি বলছেন, যখন বিজেপিতে ছিল তখন উনি কি বলেছিল? মোদি হটাও দেশ বাঁচাও। এখন উনি কি বলছেন? মমতা হটাও বাংলা বাঁচাও, বাংলা মমতা হটাও বাংলা বাঁচাও। জামাতে চোর লিখলেই হয়ে যায় না, দম থাকলে তৃণমূলের বিরুদ্ধে আসল লড়াইটা লড়তে হবে, নকল লড়াই লড়ে লাভ নেই। বুদ্ধিজীবীরা বুঝে গিয়েছে, বাংলার মানুষও বুঝবে খুব তাড়াতাড়ি। বাংলার মানুষের জন্য সত্যি কারা কাজ করছে বাংলার মানুষ আজ না হলে কাল বুঝতে পারবে। মাঠে, ময়দানে, কোর্টে, বিভিন্ন জায়গায় আপনারা যদি দেখেন বামপন্থীরা মাটি কামড়ে পড়ে রয়েছে। আর বিভিন্ন জেলায় যখন বামপন্থীরা শক্তিশালী হচ্ছে তখন বামপন্থীদের টেনে হিচড়ে ভোটে কিভাবে হারানো যায় তার পরিকল্পনা করে চলেছে দুটো দল। আজ না হলে কাল, আবার বলছি, বাংলার মানুষের যখন চোখ খুলবে এই দুটো দল নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলা থেকে। শুভেন্দু অধিকারীর কেরিয়ার কোথায় যাবে জানি না, তবে যখন বুদ্ধিজীবীরা বলছেন শুভেন্দু অধিকারী যথেষ্ট চাপে, হয়তো গালাগালি দিচ্ছেন, আপনারাও দেখেছেন। কে কে জহর সরকার বলেছিল না? উনি কি বলতে পারবেন কে অভিজিৎ গাঙ্গুলি? ওনার হাত ধরেই তো বিজেপিতে যোগদান করেছিলেন। অভিজিৎ গাঙ্গুলি যখন বলছেন চাপে তো যথেষ্ট, এবারে বাংলার মানুষের চোখ খুলছে, একটু ওয়েট করুন, 2026 আসতে দিন। তৃণমূল থাকার চান্সেস তো অনেকটাই রয়েছে ক্ষমতায়। বাংলার বুদ্ধিজীবীরা খেপেছে, বাংলার মানুষ যদি খেপে 2026-এ অঘটন ঘটতেও পারে। তবে এটাই বাস্তব, এই মুহূর্তে তৃতীয় শক্তি অতটা শক্তিশালী নয়। বিজেপির কথা বলছি না, বিজেপি পারবে না তৃণমূলকে হারাতে, আদতে বিজেপি চায় না তৃণমূলকে হারাতে। এইটাই বাংলার বাস্তবতা। মোদি আসবে, গলা ফাটাবে, অনেক কিছু করবে আরএসএস এর নির্দেশনায়। পশ্চিমবঙ্গে এসে দিদিমণি যাতে ক্ষমতায় থাকে
তার কাজটা পশ্চিমবঙ্গে এসে মোদি করে যাবে, মিলিয়ে নেবেন আপনারা।